আসসালামু আলাইকুম। শুরু করতেছি হচ্ছে হাই লেভেল মেসেজ পাসিং। হচ্ছে আগের ভিডিওতে দেখাইছিলাম লো লেভেল, এখন আসছে হচ্ছে হাই লেভেল। হাই লেভেলে কী হচ্ছে, আমি একদম আগের ভিডিওতে শুরুতে যে বলছিলাম যে মেল বক্স ইউজ করবো। তো এখন হচ্ছে এই অ্যাপ্রোচে মেল বক্সটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হয় জিনোতে, ওইটা দেখবো আর কি। তো জিনোতে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য 4টা ফাংশন আছে, যেটা আর কি স্লাইড আছে দেখা। প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। সব কিছু ইনিশিয়ালাইজ করার জন্য যে ফাংশন হচ্ছে ইনিট। এখানে ইনিশিয়ালাইজ ফাংশনে কী হবে, মেল বক্সের এরিয়ার জন্য যে জায়গা দরকার, যেখানে যে ওএস যে জায়গাটা অ্যালোকেট করে রাখবে, যেখানে সব মেল বক্স থাকবে, তারপরে মেল বক্সের ভিতরে মেসেজ যে স্টোর হবে, ওই মেসেজগুলো স্টোর করার জন্য জায়গা লাগবে। এই জায়গাগুলো এই ইনিট স্টেপে এগুলো রিজার্ভ হবে আর কি, অ্যাড্রেস জায়গাগুলো রিজার্ভ হবে। রিজার্ভ স্পেস। তারপর হচ্ছে মাল্টিপল পোর্ট থাকতে পারে, ওই পোর্টগুলা কয়টা পোর্ট থাকবে, তারপর মেসেজ কয়টা হইতে পারবে, এরকম এখানে আরও কিছু রিজার্ভ স্টেপ আছে, ওইগুলো থাকবে। তারপর হচ্ছে পোর্ট ক্রিয়েট। যে কোনো প্রসেস কমিউনিকেট করার জন্য পোর্ট ইউজ করে। এখন পোর্টগুলো বাই ডিফল্ট মানে শুরুতে সব ক্রিয়েট হওয়া থাকে না, এগুলো অন ডিমান্ড তৈরি হয়। যখন একটা প্রসেস কমিউনিকেট করতে যাবে, যদি তার নতুন কোনো পোর্ট দরকার হয়, এক্সিস্টিং পোর্টের কাজ না চলে, তখন পোর্ট ক্রিয়েট ফাংশন ইউজ করে নতুন পোর্ট ক্রিয়েট করবে। ক্রিয়েট নিউ পোর্ট। তারপর আসছে হচ্ছে পোর্ট সেন্ড, এটা হচ্ছে মেসেজ সেন্ড করার জন্য, এখানে হচ্ছে মেসেজ সেন্ড করবে। তারপর আসতে হচ্ছে পোর্ট রিসিভ, পোর্ট ইউজ করে মেসেজ রিসিভ করবে। আরও দুটো ফাংশন আছে, সেটা হচ্ছে পোর্ট ডিলিট, একটা হচ্ছে পোর্ট রিসেট। এই লাস্টে যে দুইটা, এই দুইটা আমাদের লাগবে না এখানে। লাগবে না বলতে স্লাইড আছে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এগুলো না পেলেও চলবে। একদম সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে পোর্ট সেন্ড আর হচ্ছে পোর্ট রিসিভ। আর এই দুটো কীভাবে কাজ করে সেটা জানার জন্য এই দুটো দরকার। সো মোটামুটি এই প্রথম 4টা ফাংশন দেখলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আরেক কিছু জিনিস বলি। প্রথমে দেখছিলাম যে মেসেজ বক্স থাকবে অনেকগুলো, আর প্রত্যেকটা বক্সের ভিতরে মেসেজ থাকবে। এখন যে এক একটা মেসেজ সাইজ হচ্ছে 4 বাইট। এখন এই টোটাল সবগুলো পোর্ট মিলায় টোটাল যে মেসেজ হইতে পারে এগুলোর একটা লিমিট করে দেওয়া, যে ম্যাক্স মেসেজ ধরলাম এন। জেনারেলি জিরোতে সম্ভবত খুব 100টা মেসেজ হইতে দাও, 100 না, খুব সম্ভবত, আচ্ছা 100 ধরি। 100 যদি মানে ম্যাক্স মেসেজ যদি 100 ধরি, তাহলে সবগুলো যতগুলো পোর্ট আছে সব পোর্ট মিলায়া 100টা মেসেজ থাকতে পারবে। 100 বেশি মেসেজ থাকতে পারবে না। তো এটা লিমিট করে দেওয়ার কারণ কী হচ্ছে, লিমিট করে দিলে সুবিধা হচ্ছে যে ওএস এটা ইজিলি ম্যানেজ করতে পারবে, যে আর কোনো প্রসেস যদি আর বেশি মেসেজ পাঠাতে যায়, ওএস এটাকে ওয়ার্নিং দিতে পারবে যে আসলে জায়গা নেই, ওটাকে হল্ট করে দিতে পারবে ওই প্রসেসটাকে। আর যদি এই লিমিটটা না থাকতো, তাহলে দেখা যেত আমি একটু জায়গা অ্যাসাইন করে রেখেছিলাম একটু, কিন্তু এটুকু আমার আটতেছে না, তখন হচ্ছে আশেপাশে কোনো রিজিয়নে মেসেজ রাখা লাগতো। কিন্তু ওই রিজিয়ন যদি অন্য কোনো প্রসেস ইউজ করতো, তাহলে তো এখানে একটা কনফ্লিক্ট হয়ে যেত। লিমিট করে দেওয়ার কারণে সুবিধা হচ্ছে আমার, এটা আমি জানি মেসেজগুলো কই আছে, আমি সিজিলি এগুলো ম্যানিপুলেট করতে পারবো। তো যার কারণে এটা হচ্ছে মেসেজ ফিক্স করে দেওয়া হয়, যে এখন মেসেজ ফিক্স করে দিলে আমি যে কোনো পোর্ট, যে কোনো সংখ্যক, মানে একটা পোর্ট যদি যতগুলো মেসেজ অ্যাভেলেবল আছে ততগুলো নিতে পারে। যেমন পোর্ট 1 যদি ধরি, পোর্ট 1-এর কাছে 10টা মেসেজ থাকলো, পোর্ট 2-এর কাছে এখন সে চাইলে 90টা মেসেজ রাখতে পারবে। পোর্ট 3 এখন যদি আসে, তাহলে দেখবে যে পোর্ট 1 আর পোর্ট 2 মিলে 100টা মেসেজ হয়ে গেছে, পোর্ট 3-তে আর কোনো মেসেজ রাখা যাবে না। সো এটা কোনো মেসেজ এখানে স্টোর করবে না, সিপিইউ ওএস ওইভাবে হ্যান্ডেল করবে, যে ওয়েটিং স্টেট পাঠিয়ে দিবা বা লুপে চলবে, এরকম কিছু হবে। আচ্ছা, এগুলো তো এই যে ম্যাক্সিমাম যে এই মেসেজগুলো যেহেতু নাম্বার লিমিটেড, এগুলো প্রথমেই একটা লিঙ্কড লিস্টে নিয়ে রাখা হয়, যে এখানে এমন থাকে যে এই একটা মেসেজ, এই আরেকটা মেসেজ, আরেকটা মেসেজ। তো এরকম সব মেসেজ শুরুতে ইনিশিয়ালাইজ করে নেওয়া হয়। ইনিশিয়ালাইজ করে নিলে পরে হচ্ছে এখানে সবগুলো আর কি ভ্যালু, মানে মেসেজ সব 0 থাকে বা ডিফল্ট মেসেজ থাকে, কোনো মেসেজ থাকে না। আর এগুলো হচ্ছে লিঙ্কড লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়।
আর যে এই যে টোটাল যে মেসেজগুলো যেগুলো আমি ইউজ করতে পারবো, এই মেসেজের যে ভেরিয়েবল এটার নাম দিচ্ছে হচ্ছে পোর্ট ফ্রি। তো পোর্ট ফ্রি ভেরিয়েবল এটা হচ্ছে এই যতগুলো অ্যাভেলেবল মেসেজ আছে এই মেসেজকে পয়েন্ট করবে। তো যখন একটা মেসেজ সেন্ড করতে যাব, যদি আমি সেন্ড করতে যাই, সেন্ড করলাম, ধরো এটা হচ্ছে একটা পোর্ট। এই পোর্টে কি করব, এই যে প্রথম যেই খালি মেসেজটা আছে, মেসেজ এনভেলপ, এগুলো একটা এনভেলপ করে চিন্তা করতে পারি যে আমার মেসেজ বক্স আছে, মেসেজ বক্সের ভিতরে 100টা এনভেলপ আছে, 100 বেশি এনভেলপ নাই। তো যেহেতু খালি এনভেলপ আছে, এই এনভেলপটা এখানে নিয়ে আসবো, নিয়ে আসে এটার ভিতরে মেসেজ রাখবো। যদি রাখতে চাই তাহলে কী হবে, এই মেসেজ বক্সটা এখান থেকে এখানে চলে আসবে, ঠিক আছে। চলে আসার পরে যে এটা তো আগে এখানে রেফারেন্স পয়েন্ট করে থাকতো, এটা তো এখানে পয়েন্ট করে থাকতো, এখানে এটাকে এই যে পয়েন্টারটা এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে যে নেক্সট যেই আর এটা পয়েন্ট করে থাকতো এখানে, তো এই দুইটা লিঙ্ক ডিলিট করে দিয়ে এই লিঙ্কটা ক্রিয়েট করে দিতে হবে। এটা যে আমরা লিঙ্ক লিস্ট জানি এগুলো কীভাবে ম্যানিপুলেট হয় আমরা পারি, এগুলো কভার করে দেখে দিলাম যে এখানে কী হচ্ছে। আর যদি এরপরে যদি আরেকটা কোনো মেসেজ আসে তখন কী হবে, এই মেসেজ বক্স, এই মেসেজ এটা এখানে পয়েন্ট করে আছে, নতুন একটা মেসেজ আসলো এই পোর্টের ক্ষেত্রেই, তাহলে এটাকে সরাই নিলাম, এনভেলপটা এখানে আসলো, আসার পরে এই লিঙ্কটা আপডেট হয়ে এখানে পয়েন্ট করবে এখন। আর এই যে পোর্টের যে আগের মেসেজ ছিল এটা এখন নেক্সটে এটাতে পয়েন্ট করবে, ঠিক আছে। তো যখন দেখা গেল একটা এই মেসেজ সেন্ডের ক্ষেত্রে পোর্টে সবার লাস্টে ইনসার্ট হবে, এটা হচ্ছে কিউ এর মতো, মানে ইনসার্টটা সবার লাস্টে হবে। আর রিসিভের সময় ফিফোর মতো হবে, যে প্রথম যে মেসেজ আছে সে সবার আগে এক্সিট নেবে। তো এটা যদি এক্সিট নিতে চাই তাহলে হচ্ছে সরি এটা যদি সরাই দিতে চাই, যে মেসেজটা আমি রিসিভ করতেছি, তখন তো আর এটা পোর্টের ভিতরে থাকবে না, এটা প্রসেসের কাছে চলে যাবে। প্রসেস যদি রিড করে ফেলো তখন এই এনভেলপটা খালি হয়ে যাবে। খালি হয়ে গেলে এটাকে আমরা এই যে ফ্রি যেই এনভেলপগুলো ছিল এগুলো শুরুতে বসাই দেবো। শুরুতে বসাই দিলে এখানে যে লিঙ্কগুলো ঠিক করতে হবে, এই দুটো লিঙ্ক ছিল, এখন লিঙ্ক হবে এইখানে, আর এখান থেকে যাবে আরেকটা লিঙ্ক, আর ফাইনালি যে পোর্টের যে লিঙ্ক ছিল এই পোর্টের লিঙ্কটা আপডেট হবে। তো এই ছিল টোটাল হাই লেভেল ওভারভিউ যে কীভাবে আসলে এই জিনিসগুলো ম্যানিপুলেট হচ্ছে। এইগুলো আমরা এখন কোডে দেখবো কীভাবে কী ইমপ্লিমেন্ট করে না করে। এখন স্লাইডে যাই। প্রথমে একটু শুরুতে কথাবার্তা বলছে যে কেমনে কী করতে যাচ্ছি, যে একটা রন্ডিউ পয়েন্ট ইউজ করবে, মানে হচ্ছে মেইল বক্সের মতো। তারপরে হচ্ছে ডিফারেন্সটা কি, পোর্ট অ্যালাউ মাল্টিপল আউটস্ট্যান্ডিং মেসেজ। আগে যখন প্রসেস টু প্রসেস দেখতেছিলাম তখন শুধুমাত্র কেবল একটা প্রসেসই, মানে একটা মেসেজই পাঠানো যেত একটা প্রসেসকে, মাল্টিপল মেসেজ থেকে পাঠানো যেত না। তো এখন এই পোর্ট ইউজ করার সুবিধা হচ্ছে মাল্টিপল প্রসেস পাঠাতে পারবো, আবার মাল্টিপল প্রসেস একটা পোর্ট থেকে মাল্টিপল প্রসেস ডাটা রিডও করতে পারবে। তারপর হচ্ছে আর কি আছে, প্রসেসের সেন্ডিং ও রিসিভিং মেসেজ আর ব্লক আনটিল রিকোয়েস্ট ক্যান বি স্যাটিসফাইড। আগের মতো এটা ডিফারেন্ট কিছু না, যে আগে তো শুধু একটা প্রসেস মেসেজ বক্স ছিল, এখন হচ্ছে অনেক মেসেজ বক্স আছে। যদি আমি রিসিভ করার সময় কোনো খালি এনভেলপ না থাকে তাহলে পাঠাতে পারবো না আমি সেন্ডিংয়ের সময়। আসলে সেন্ডিংয়ের সময় যদি খালি এনভেলপ না থাকে তাই আমি পাঠাতে পারবো না, তখন আমি ব্লক হয়ে থাকবো। আর রিসিভের সময় যদি কোনো এনভেলপ বা কোনো মেসেজ না থাকে তাহলে আমি এখানে ওয়েট হয়ে থাকবো। তারপরে কি বলছে, এখানে বলছে ইচ পোর্ট ইজ কনফিগার টু হোল্ড আপ টু এ স্পেসিফিক নাম্বার অফ মেসেজ, ইচ মেসেজ অকুপাই বোথ ডিশওয়ার্ড। তো আমি যে শুরুতে বলছিলাম যে এখানে যে পোর্টের ক্ষেত্রে বলছিলাম যে একটা পোর্ট অনেকগুলো মেসেজ ধরতে পারে। এখন একটা পোর্ট এই 100টা অ্যাভেলেবল মেসেজ থেকে, মানে টোটাল 100টা অ্যাভেলেবল মেসেজ থেকে এই সিঙ্গেল একটা পোর্ট কতগুলা ম্যাক্সিমাম মেসেজ রাখতে পারবে সেটাও আমরা এখানে পোর্টের কনফিগারেশনে রেখে দেবো। যে আমার টোটাল মেসেজ 100টা অ্যাভেলেবল আছে, কিন্তু যদি আমি এটা 10 দিয়ে কনফিগার করি ম্যাক্স মেসেজ 10, তাহলে আমার টোটাল 100টা ফ্রি এনভেলপ থাকলেও এক নম্বর পোর্টে 10টার বেশি মেসেজ রাখতে পারবো না। তো এটা এখানে বলছে। নেক্সট বলছে ওয়ান্স ইট হ্যাজ প্রডিউসড এ মেসেজ যখন রেডি হবে তখন পোর্ট সেন্ড ইউজ করে আমি মেসেজ পাঠাতে পারবো। এটা হচ্ছে কী বলছে, মেসেজ আর ডিপোজিটেড ইন এ পোর্ট ইন ফার্স্ট আউট। মেসেজ আর ডিপোজিটেড ফার্স্ট ইন ফার্স্ট আউট।
ওইরকমই যে এখানে যে এই পোর্টের ভিতরে যে মেসেজটা আগে আসবে সে আগে বের হয়ে যাবে এরকম। তারপরে কি বলছে, once a message has been sent the sending process can continue to execute at any time. A process can call function port receive to receive the next message from a port. Okay. তো একটু আগে যেটা বললাম যে সিনক্রোনাস, যে যতক্ষণ পাঠাইতে পারবে ততক্ষণ পাঠাবে, যদি পাঠাতে না পারে তাহলে সে ব্লক হয়ে থাকবে। এই যে however an additional sending process will be blocked until a message has been removed and space become available, ঠিক আছে। সিমিলারলি রিসিভিং এর ক্ষেত্রেও তাই। এটা আর কি সেম ফিফোর একটা জিনিস বলছে যে ফিফোর ক্ষেত্রে যে সবার প্রথম আসে সে লংগেস্ট টাইম ওয়েট করে সে আগে চলে যাবে এটুকু। আর এখানের ক্ষেত্রে যে সিনক্রোনাইজ করার জন্য সেমাফোর ইউজ করা হয়, দুইটা সেমাফোর। এখানে তো অনেকগুলা একটা পোর্টের ক্ষেত্রে আমি সব অনেকগুলা মেসেজ রাখতে পারবো, ওই সবগুলা যাতে সেন্ডার যাতে বুঝতে পারে যে এখানে আমার ডাটা নেওয়ার মতো, সেন্ডার যাতে বুঝতে পারে আমি পাঠাতে পারবো কিনা, যে কোনো মেসেজ বক্স বা খালি আছে কিনা, সেটার জন্য একটা সেমাফোর ইউজ করবো। আরেকটা সেমাফোর হচ্ছে যে রিসিভিংয়ের জন্য আমার জন্য কোনো ডাটা আছে কিনা। আমরা যখন ওই যে প্রসেস সিনক্রোনাইজেশনে কী ছিল এটা জানি, প্রডিউসার কনজিউমার প্রবলেম যখন দেখছিলাম ওটা আর এটা সেমই, ওইখানে যেভাবে সেমাফোর ইউজ করা হয়েছে এখানে ওইরকমই ইউজ করা হবে। তো আর কি একটা সেমাফোর কন্ট্রোল করবে প্রডিউসার বা সেন্ডার, আর একটা কন্ট্রোল করবে হচ্ছে রিসিভার। তো এখানে বলছে পোর্টগুলো তো ডাইনামিক্যালি রেডি করা হবে, যে আমার যখন দরকার তখন আমি পোর্টগুলো ক্রিয়েট করব। তো আমি জানি না আসলে টোটাল নাম্বার, it is impossible to know the total count of item that will be enqueued at all ports at any given time. কি বলছে, although each message is small, the total space of queue might be limited to prevent the port function from using all free space. তো এটা বলছে যে মানে আমি তো যদি ডাইনামিক্যালি ক্রিয়েট করা হয় আমি আগে থেকে জানবো না যে কোন পোর্টে কতগুলো মেসেজ আছে না না আছে, তো কোন পোর্টে কতটুকু স্টোরেজ ইউজ করতেছে সেটা আমি আগে থেকে জানতে পারবো না। যার কারণে আমি যাতে এটা ফিক্স করে জানতে পারি যে আসলে টোটাল মেসেজের জন্য কতটুকু জায়গা থাকবে, তার জন্য আমি একটা ফিক্স নাম্বার অফ মেসেজ রেখে দেবো টু গ্যারান্টি এ লিমিট অন দ্য টোটাল স্পেস ইউজড। মানে আমি আমার প্রবলেম ছিল ডাইনামিক্যালি যেহেতু পোর্ট ক্রিয়েট হচ্ছে আমি জানি না এট এ টাইম কতটুকু জায়গা ইউজ করা হচ্ছে, মানে আগে থেকে জানি না। সো এটা যে সলভ করার জন্য কী করবো, আমি মেসেজটাই লিমিট করে দেবো। তো আমি জানি এখন লিমিট করে দিলে কী হবে, আমি কারেন্টলি এক্সিকিউশনের সময় কতটুকু জায়গা নেবে জানি না, কিন্তু আমি জানি ম্যাক্সিমাম সিলিংটা জানি। যদি ম্যাক্সিমাম সিলিংটা জানি তাহলে আমি ওইটুকু জায়গা আমি অ্যালোকেট করে দিতে পারবো ওই মেসেজিংয়ের জন্য। আর যে বললাম যে লিঙ্ক লিস্ট থাকবে, যে পোর্ট ফ্রি, এটা একটু আগে দেখাইছি। পোর্ট সেন্ড মেসেজ পাঠাবে, পোর্ট রিসিভ মেসেজ রিসিভ করবে, আর কীভাবে কী ম্যানিপুলেশন হয় সেটা দেখালাম। এখন হচ্ছে পোর্ট ডট এইচ, এখন হচ্ছে পোর্ট যেই ইনিশিয়ালাইজ করা হবে ওইগুলো আর কি এখানে দেখাইছে। যেমন আর এখানে কিছু গ্লোবাল ভেরিয়েবল রাখছে যে নাম্বার অফ পোর্ট কত হবে, 30টা পোর্ট, আর নাম্বার অফ মেসেজ হচ্ছে 100, মানে 30টা পোর্ট মিলায় 100 বেশি মেসেজ এই সিস্টেমে থাকবে না। তারপরে কি বলছে, পোর্ট ইজ ফ্রি, ওকে, মানে একটা ইনাম ডিক্লেয়ার করে নিছে। এগুলো কি পরবর্তীতে যখন অ্যাক্সেস করতে যাবো তখন আসবে। এই যে পোর্ট ফ্রি, পোর্ট লিম্বো, পোর্ট অ্যালোকেট। তো আর একটা হচ্ছে যে মেসেজ যে এনভেলপ বললাম বা চিঠির এনভেলপ যেটা, ওইটা কীভাবে ইমপ্লিমেন্ট করো, ওটার মধ্যে শুধু থাকবে হচ্ছে মেসেজটা, আর যে তারপরের যে নোড আছে বা পরের যে এনভেলপ ওটার যে পয়েন্টার এটা। ওকে, আর হচ্ছে আমার কী কী পোর্ট আছে না না আছে এর জন্য একটা টেবিল রাখবো, প্রসেস টেবিলের মতোই এখানে একটা টেবিল থাকবে। টেবিলের ভিতরে এক একটা এন্ট্রি হচ্ছে এক একটা পোর্ট। এখন এই এক একটা এন্ট্রির ভিতরে কী কী ইনফরমেশন থাকবে সেটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল যে রো হচ্ছে একটা হচ্ছে পোর্ট আর কি। আর পোর্টের যে এন্ট্রির ভিতরে এই ইনফরমেশনগুলো থাকবে, যে দুটা সেমাফোর থাকবে, এটা হচ্ছে পোর্ট সেন্ডার সেমাফোর, পোর্ট রিসিভার সেমাফোর। এটা হচ্ছে সেন্ডারকে কন্ট্রোল করবে, রিসিভার সেমাফোর রিসিভারকে কন্ট্রোল করবে। তারপর হচ্ছে পোর্ট স্টেট, পোর্টে কি এখন ফ্রি আছে নাকি লিম্বো নাকি অ্যালোকেটেড।
এগুলো স্টেট পোর্ট আসবে তখন এক্সপ্লেন করবো। পর হচ্ছে পোর্ট ম্যাক্স কাউন্ট, পোর্টের ভিতরে ম্যাক্সিমাম কতগুলো মেসেজ রাখতে পারবো। পোর্ট সিকোয়েন্স, এটা উপরে আসবে, পরে এক্সপ্লেন করবো। আর তারপর হচ্ছে পোর্ট নোট, পোর্ট হেড, পোর্টের টেল, মানে পোর্টে যে মেসেজগুলো আছে এটা হচ্ছে পোর্টের ফার্স্ট যে মেসেজটা আছে মেসেজের পয়েন্টার, আর পোর্ট টেল হচ্ছে লাস্টের মেসেজের পয়েন্টার। ওকে, তারপরে আসতেছে এই যে প্রসেস টেবিলটা এখানে এরা ডিক্লেয়ার করে নিচ্ছে যে কতগুলো নাম্বার অফ পোর্ট দিয়া। ওকে, file port init.c contains the code to initialize the ports and a declaration of the port table. Global variable port next id, global variable port next id gives the index in the array port tab, মানে যে পোর্ট যে টেবিল ছিল এই টেবিলের ভিতরে ইন্ডেক্স দিবে, যে ইন্ডেক্সটা আসলে আমি ইউজ করতে পারবো, যে নতুন যদি কোনো পোর্ট ইউজ করতে চাই। ওই অনেকটা হচ্ছে প্রসেসের যেই কারেন্ট পিআইডি তো আছে, মানে নেক্সট পিআইডি এর মনে হয় কিছু একটা ছিল, ওইটার মতো আর কি। টু ক্রিয়েট এ ফ্রি লিস্ট, ইনিশিয়ালাইজেশনের সময় তো এই যে ফ্রি যে এই মেসেজগুলো ছিল এগুলো তো ইনিশিয়ালাইজ করা লাগবে নাম্বার অফ টোটাল মেসেজ দিয়া। ওটা কীভাবে করা যাবে সেইটা এখানে বলছে যে গেট মেমোরি ফাংশন ইউজ করে আমার যতটুকু সবগুলো মেসেজের জন্য যতটুকু মেমোরি দরকার নিয়ে নিব, নিয়ে আর কি ওগুলো ইনিশিয়ালাইজ করব। তো শুরু হলো পোর্ট ইনিট এর হচ্ছে জায়গা অ্যালোকেট করা, ওইগুলো এখানে হবে। তো প্রথম হচ্ছে পোর্ট ফ্রি এর জন্য টোটাল জায়গা নিয়ে নিছি। এখন হচ্ছে যে ম্যাক্স মেসেজেস, টোটাল কতগুলো সব পোর্ট মিলে যতগুলো মেসেজেস লাগবে ওইটা দিয়ে হচ্ছে এক একটা মেসেজের জন্য যতটুকু জায়গা দরকার দেওয়ার পরে যতটুকু জায়গা টোটাল যতটুকু জায়গা লাগে ওইটা গেট মেমোরি ফাংশন কল করে অ্যালোকেট করে নিতেছে। ওকে, তারপর যদি দেখতেছে এই যে আমি একটা মেমোরি অ্যালোকেট করলাম, এখানে যদি কোনো এরর দেয় তাহলে এখানে একটা প্যানিক করলে সিস্টেম হল্ট করবে বা রিস্টার্ট নেবে, এটা ওএস এর উপরে ডিপেন্ডেন্ট। আর যদি আমি ঠিকঠাক মতো মেমোরি পাওয়া যাই তারপর হচ্ছে একটু কাজ এখানে করব। তো এই ফাংশনে যদি এই ইফের ভিতরে যদি না ঢুকে তাহলে আমি ঠিকঠাক মতো মেমোরি অ্যালোকেট হয়েছে। এখন হচ্ছে যে প্রসেস পোর্টে যে টেবিল আছে টেবিলে ইনিশিয়ালাইজ করব। তো এই যে আই থেকে শুরু হইলো, নাম্বার অফ পোর্টের ভিতরে যাওয়ার পরে প্রত্যেকটা পোর্টের ভিতরে যে পোর্ট ফ্রি মানে পোর্ট এটা ইউজ করা হয় নাই, আর পোর্টের সিকোয়েন্স এটা 0 করে দিবে। পোর্টের সিকোয়েন্সের পার্টটা আর অনেক পরে আসবে, তখন এক্সপ্লেন করব। তারপর হচ্ছে পোর্ট নেক্সট আইডি ইজ ইকুয়াল 0, কারণ এখনো পর্যন্ত কোনো পোর্ট ইউজ করা হয় নাই। তো যদি কোনো নতুন পোর্ট ক্রিয়েট করতে চাই তখন হচ্ছে ফার্স্টেরটাই যাতে নিয়ে নেয়, এই জন্য পোর্ট আইডি 0 দিয়ে দিছে। তারপর আস্তে আস্তে হচ্ছে এই যে শুধু যে মেমোরি অ্যালোকেট করলাম এটা তো কিন্তু শুধু একটা কন্টিনিউয়াস মেমোরি ছিল, এখানে কিন্তু কিছু রাখি নাই। এখানে হচ্ছে এই টোটাল মেমোরিটাকে প্রত্যেকটা এনভেলপের জন্য আলাদা আলাদা ভাগ করে নিতে হবে। ভাগ করে এই যে প্রত্যেকটা এনভেলপের ভিতরে কিন্তু যে নেক্সট একটা ভেরিয়েবল ছিল যেটা হচ্ছে পরেরটাকে পয়েন্ট করবে। তো এই নেক্সট যেই ভেরিয়েবলের ভ্যালুটা আছে এগুলো এখানে ক্রিয়েট করে নিতে হবে। মানে হচ্ছে টোটাল কন্টিনিউয়াস যে মেমোরি আছে মেমোরিটাকে এই এক একটা এনভেলপে ভাগ করতে হবে, ভাগ করে তাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড করতে হবে। ওইটা করতেছে এখানে। এই যে প্রথম শুরু করলো কি কারেন্ট নেক্সট যেগুলো পোর্ট ফ্রি কই আছে এখন স্যার এখানে ডায়াগ্রাম দেখাইছে, তো ডায়াগ্রাম দিয়ে একবারে দেখাই। পোর্ট ফ্রি কারেন্ট একদম হচ্ছে টোটাল যে মেমোরি অ্যালোকেট হয়েছে অ্যালোকেটের একদম শুরুতে থাকলো। তারপর সে প্রত্যেকবারে ম্যাক্স মেসেজেস স্মলার ডিক্রিমেন্ট করতেছে, ডিক্রিমেন্ট করে 0 থেকে উপর কিনা চেক করতেছে, মানে এখানে লুপের 100 বার বা যাতে লুপ চলে সেটা এখানে ইনস্টল করতেছে। তারপরে হচ্ছে একবার লুপ ইটারেট হওয়ার পরে কারেন্ট ইজিগুলো নেক্সট করে দিচ্ছে। কারেন্ট ইগুলো নেক্সট করতেছে কারণ ভিতর হচ্ছে নেক্সট ভ্যালুটা বাড়াইতেছে। এখন এই কী হয় যে কারেন্টের যে পোর্ট নেক্সট কারেন্ট এখন কই আছে, যে এখানে ফার্স্ট যে মেসেজ এনভেলপ এটার যে নেক্সট এটা হচ্ছে প্লাস নেক্সট দিছে। প্লাস নেক্সট দিলে কি হবে, পরের যে এনভেলপ সেকেন্ড এনভেলপ যেটা প্রি ইনক্রিমেন্ট, এটা প্রি ইনক্রিমেন্ট হলে নেক্সট এখন পরের যে এনভেলপ ওটাতে পয়েন্ট করলে যে একটা রিলেশনশিপ লাগবে বা পয়েন্টার লাগবে ওইটা এখানে অ্যাসাইন করে দিয়েছে। যে কারেন্ট পয়েন্টারের যে নেক্সট ভ্যালু ওইটা হচ্ছে সেকেন্ড এনভেলপকে পয়েন্ট করবে।
ওইটা এখানে করছে। অ্যান্ড এখন এই ভিতরে ইফের ভিতরে এই কন্ডিশন স্টেটমেন্ট হওয়ার পরে কই আছে কারেন্ট আছে এখানে, কিন্তু নেক্সট কিন্তু আছে এখন এখানে, যার কারণে এখানে কোনো প্লাস প্লাস কিছু দেয় নেই। এখানে কারেন্ট কোনো নেক্সট দিলে পরের ইটারেশনে কারেন্ট আবার এখানে চলে যাবে, কারেন্ট এখানে চলে যাবে, নেক্সট এখানে চলে যাবে, যেটা হচ্ছে পরের এখানে দেখাইছে। এই যে যখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয়েছে তখন নেক্সট হচ্ছে এখানে, আর হচ্ছে যে কারেন্ট ইজ ইকুয়াল টু পয়েন্টার নেক্সট, মানে কারেন্টের যে নেক্সট ভ্যালু ওইটা এখন এই নেক্সটে পয়েন্ট করে আছে। তারপরে এই যে কারেন্ট ইকুয়াল টু নেক্সট হওয়ার কারণে দুজনে এখানে চলে আসছে। তো এটা হচ্ছে 100 বার চলবে, চলার পরে ফাইনাল যেই নিচে ডায়াগ্রাম নাই না, আচ্ছা ফাইনাল যখন এই যে কারেন্টে চলে আসবে, মানে টোটাল সবগুলো এনভেলপ ডিজাইন করা সেট আপ করা হয়ে গেছে। এখন লাস্টেটা তো কাউকে পয়েন্ট করবে না, এই জন্য সব লাস্টে যেটা ওইটার পয়েন্টার নেক্সটকে নাল হিসেবে দিয়ে দিছে, দিয়ে রিটার্ন ওকে। এই ছিল ইনিশিয়ালাইজ করা, যে প্রসেস টেবিলের জন্য জায়গা, প্রসেস টেবিলটা প্রসেস কোনো বলতেছি পয়েন্টার পোর্টের টেবিল ইনিশিয়ালাইজ করবে, আর হচ্ছে মেসেজের যে যতগুলো মেসেজ এনভেলপ আছে সবগুলো ইনিশিয়ালাইজ করবে। এই ছিল ইনিশিয়ালাইজেশন। এরপর হচ্ছে পোর্ট ক্রিয়েশন। যদি পোর্ট ক্রিয়েট করতে যাই, পোর্ট ক্রিয়েট করতে গেলে যে উপরে যে ছিল পোর্টের এন্ট্রি, এই এন্ট্রি ভ্যালুগুলো অ্যাসাইন প্রথমে দেখতে হবে এই টেবিলে কোনো খালি পোর্ট আছে কিনা বা খালি জায়গা আছে কিনা। খালি যদি জায়গা থাকে তখন হচ্ছে এই ইনফরমেশনগুলো দিয়ে ওইটা ইনিশিয়ালাইজ করে দেবো, তাহলে পোর্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখানে বেশি কিছু কাজ নেই। তো এখন যাচ্ছি হচ্ছে পোর্ট ক্রিয়েশনে। পোর্ট ক্রিয়েশন কনসিস্ট অফ অ্যালোকেটিং এন এন্ট্রি ইন দ্য পোর্ট টেবিল, যে বললাম পোর্ট টেবিলে জায়গা এন্ট্রি সেট আপ করতে হবে, এমন দিস দ্যাট আর ফ্রি, যেগুলো ফ্রি আছে ওই ফ্রিগুলোর মধ্যে যে কোনো একটাতে আমি নিয়ে নিব পোর্ট। এই ফাংশনটা আসলে কী করে অ্যালোকেশন করে, তারপর হচ্ছে পোর্টের যে আইডি ওটা রিটার্ন করে আর কি। আচ্ছা পোর্ট ক্রিয়েট, এখানে একটা আর্গুমেন্ট নেবে যেটা হচ্ছে টোটাল কতগুলো মেসেজ এই পোর্ট স্টোর করতে পারবে, ওটার মানে ম্যাক্সিমাম মেসেজ কাউন্ট, ওটা ইনপুট নিয়ে ওটা সেট আপ করবে। তো এই ছিল ফাংশন। এটা সেটা হচ্ছে এটাও সিস্টেম কল পোর্ট ক্রিয়েট, কতগুলো কাউন্ট কিন্তু আমি ইনপুট নিচ্ছি, মানে এই পোর্ট সর্বোচ্চ কতগুলো মেসেজ নিতে পারবে। প্রথমে কিছু ভেরিয়েবল নিয়ে নিলাম, মাস্ক আই, এটা হচ্ছে ইটারেশন করার জন্য, পয়েন্টার নাম্বার, তারপর পোর্ট নাম্বার, তারপর হচ্ছে পোর্ট এন্ট্রি। মাস্ক ডিসেবল হলো যদি দেখি যে আমার মেসেজ কাউন্ট 0 থেকে কম আছে, তাহলে ইরো দিতে হবে, কারণ 0 চেয়ে কম তো মেসেজ আমি স্টোর করে রাখতে পারবো না। তারপরে কি আছে, এখন এই লুপের ভিতরে কি করতেছে, প্রত্যেকটা পোর্ট টেবিলের প্রত্যেকটা এন্ট্রিতে যায় দেখতেছে যে এন্ট্রির ভিতরে যাচ্ছে, লুপ চালায় দেখতেছে যে ওটা ফ্রি কিনা, যে পোর্ট নাম যেগুলো নেক্সট পোর্ট নেক্সট আইডি, মানে লাস্ট যে পোর্টটাকে ইউজ করা হয়েছে, ধরলাম আমার পোর্ট ছিল 10টা পোর্ট ছিল, 10টা পোর্টের ভিতরে সর্বশেষ পোর্ট ক্রিয়েট করে দেখেছিল 8 ক্রিয়েট হওয়ার পরে নেক্সট পোর্ট থাকবে হচ্ছে 9, তো আমি 9 থেকে শুরু করবো, যে 9, 10, এরপর আবার 0 থেকে শুরু করবো। এটাই হলো যে পোর্ট নাম্বার হচ্ছে নেক্সট পোর্ট। তারপরে কি বলছে, এখন ধরলাম এটা তো যদি 10টা পোর্ট থাকে তাহলে ইন্ডেক্স কী হবে, 0 থেকে 9 পর্যন্ত হবে, তাই না? এখন যদি ধরি লাস্টের পোর্ট 8 ছিল, এখন 9 নাম্বার পোর্ট, লাস্ট পোর্ট ক্রিয়েট হইতেছে 8-এ, তখন নেক্সট আইডি যেটা পয়েন্ট করতেছিল 9। তো এখন যখন আমি পিটি নাম যখন 9 হয়ে গেছে, তখন তো এটাকে আমি ইনক্রিমেন্ট করতে হবে, ইনক্রিমেন্ট করে এখন তো আমি 10 দিতে পারবো না, আমার 10 ইন্ডেক্স নাই। সো এটা বলতো যদি 9 বাইরে যায় তখন আমি আবার র্যাপ করে 0-তে নিয়ে যাবো। এটা মডিউলো ইউজ করলেও হয়ে যেত, এখন ওরা এইভাবে করছে, ব্যাপার না। যদি প্লাস প্লাস করলে মানে 9 বেশি হয়ে যায়, তখন হচ্ছে আমি এটাকে 0-তে নিয়ে আসবো, ফাইন। তারপর হচ্ছে এই যে ইন্ডেক্স পাইলাম, পোর্ট নাম্বার ইন্ডেক্স, এই ইন্ডেক্সের ভিতরে যে পোর্টের এক্সিস্টিং ডাটা ছিল ওইটা আমি নিয়ে আসলাম পোর্ট পয়েন্টারে। এরপরে দেখলাম যদি ওইটা ফ্রি হয় তাহলে আমি ওইটা ইনিশিয়ালাইজ করবো, যদি ফ্রি না হয় তাহলে আমি কিছু করবো না। ওকে, যদি এটা ফ্রি হয় তাহলে এটাকে বলে দিব যে পোর্ট স্ট্যাটাস হচ্ছে অ্যালক, মানে হচ্ছে পোর্টটা অ্যালোকেট করা আছে, এটা ফ্রি না। ওকে, তারপর হচ্ছে সেমাফোর ক্রিয়েট করব, 2টা সেমাফোর লাগবে, যেটা বলছিলাম যে সেন্ডারের জন্য সেমাফোর, রিসিভারের জন্য সেমাফোর। সেন্ডারের ক্ষেত্রে ক্রিয়েট করবো কি কাউন্ট দিয়ে, কারণ সেন্ডার কিন্তু প্রত্যেকবারে এক করে সেমাফোরের ভ্যালু কমাইলে টোটাল যতগুলো আমি মেসেজ পাঠাতে পারবো ততগুলো এখানে ইনিশিয়ালাইজ করলাম। রিসিভারের ক্ষেত্রে 0 দিয়ে শুরু করবো। ওকে, তারপরে যেহেতু কোনো মেসেজ নেই এই জন্য পোর্ট হেড পোর্ট টেল 2টা নালে পয়েন্ট করবে,
পোর্ট সিকোয়েন্স প্লাস প্লাস করলো, এটা পরে আসবে। তারপর হচ্ছে কি পোর্টে যে ম্যাক্স কতগুলো কাউন্ট থাকতে পারে সেটা কাউন্টে দিল, মাস্ক রিস্টোর আর রিটার্ন পয়েন্টার পোর্ট নাম্বার, রিটার্ন পোর্ট নাম্বার। তো এখানে যখন রিটার্ন হয়ে যেতেছে আমি কিন্তু এখানে যদি কোনো একটা ফ্রি পোর্ট পাওয়া যায় তাহলে কিন্তু এখান থেকে আমি রিটার্ন করে দিছি, আর যদি কোনো ফ্রি পোর্ট না পাই তাহলে এই লুপ ব্রেক হয়ে যাবে। এই লুপ ব্রেক হয়ে গেলে মানে এই লুপ পার হয়ে গেলে তার মানে আমার সাকসেসফুলি আমি পোর্টটাকে ক্রিয়েট করতে পারি নাই, তখন হচ্ছে সিস্টেম এরর দিয়ে বের হয়ে যাবে। তো এই ছিল দুটো ফাংশন, একটা ছিল পোর্ট ইনিট, একটা ছিল পোর্ট ক্রিয়েট। এখন আসবে মেন দুইটা, পোর্ট সেন্ড, পোর্ট রিসিভ, সেন্ডিং এ মেসেজ। Okay, port send, port receive, each requires the caller to specify the port on which the operation is to be performed by passing a port ID as an argument. আমি যখন পোর্ট সেন্ড বা পোর্ট রিসিভ করতে যাব আমাকে পোর্ট আইডি পাঠাতে হবে যে আমি কোন পোর্টের উপরে সেন্ডিং বা রিসিভিং করতে যাচ্ছি। আর যদি পোর্ট সেন্ডের ক্ষেত্রে আমার এডিশনাল ডাটা পাঠাতে হবে। কি বললো, পোর্ট সেন্ড adds a message to those that are waiting on the port, মানে পোর্টের ভিতরে মেসেজ অ্যাড করবে। তারপরে হচ্ছে যদি এখানে কোনো স্পেস না থাকে তাহলে স্পেসের জন্য ওয়েট করবে সেন্ডার। তারপরে কি বলছে, এনকিউ দ্য ফাইল গিভেন বাই ইটস আর্গুমেন্ট, সিগন্যাল দ্য রিসিভার সেমাফোর টু ইন্ডিকেট দ্য আনাদার মেসেজ। আচ্ছা, আর যখন আমি মেসেজ সাকসেসফুলি রাইট করে ফেলবো তখন রিসিভিং সেমাফোরকে সিগন্যাল দিব যে আমার এখানে একটা মেসেজ অ্যাভেলেবল আছে। সিগন্যাল সেমাফোর তখন ওটাকে যদি কোনো প্রসেস স্লিপে থাকে বা সেমাফোর কিউতে থাকে তাকে ওয়েট করবে। এটা হচ্ছে সিনক্রোনাইজেশনের এখানে দেখছিলাম যে সিগন্যাল কল করলে কী হয়। প্রসেস সেন্ড খুবই সিম্পল ফাংশন, একটুকুই, আর না একটুকুই না, একটুকুই তো পারবো অনেক আরো এত বড়। শুরুতে কিছু হচ্ছে চেকিং টেকিং এগুলো কিছু করে রাখছে। প্রথমে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছে, তারপর হচ্ছে পোর্ট এন্ট্রি, তারপর হচ্ছে সিকোয়েন্স নাম্বার, মেসেজ নোড, টেল নোড ডিক্লেয়ার করলো। এখন হচ্ছে চেক করতেছে যে পোর্টটা ব্যাড কিনা, ব্যাড পোর্ট হইলে মানে পোর্ট আইডি ভ্যালিড কিনা ওটা চেক করতেছে। আবার চেক করতেছে যে যদি আমি যে পোর্টটা অ্যাক্সেস করতে যাচ্ছি এটা যদি অ্যালোকেট করা না থাকে তার মানে এটা ফ্রি পোর্ট, তো সেক্ষেত্রে তো আমার ব্রেক করতে হবে, আমি তো আর আগাইতে পারবো না। সেটাই চেক করতেছে, যদি অ্যালোকেট না করা থাকে তাহলে এক্সিট নেবে, রিস্টোর মাস্ক, রিটার্ন 60। তারপর আসা হচ্ছে মেন জিনিস, সেমাফোর এখানে ইউজ হয়েছে। তো সেমাফোর ইউজ করার আগে যে পোর্টের যে সিকোয়েন্স নাম্বার ছিল সেটা এখানে নিয়ে আসলো। এটা কেন আসবে, এটা কেন আগে করলাম একটু পরে আসবে। তারপর হচ্ছে ওয়েট কল করতেছি, ওয়েট পোর্ট সেন্ডার সেমাফোর। তো এটা ওয়েট করতেছি, যদি দেখি কোনো সিস্টেম এরর আসছে তাহলে এরর এক্সিট নিব, অথবা আমি ওয়েট করার পর কোনো সিস্টেম এরর আসলো না, ওয়েটের তো এখানে একটা যে সেমাফোর ভিতরে দেখছিলাম ওয়েটের ভিতরে আসলে একটা লুপ চলে যে যতক্ষণ না আমি লক অ্যাকোয়ার করতে পারতেছি। তো এখানে একটু এই এখান থেকে যখন এখানে চলে আসবে তার মানে আমার আর ওয়েট করা লাগতেছে না, আমি একটা লক পেয়ে গেছি, আমার একটা ফ্রি স্পেস আছে। তো এইটুকু ইনস্ট্রাকশনের পরে যদি এখানে আসলো আসার পরে চেক করতেছে যে আরেকবার চেক করতেছে, একটু আগে তো চেক করলাম যে প্রসেস স্টেট পোর্ট স্টেট যেটা সেটা অ্যালোকেট করা আছে কিনা, ওই জিনিসটা আবার চেক করতেছে। এবং আবার একটা জিনিস চেক করতেছে সেটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার, যে আগে যেটা আমি লোকালি স্টোর করে রাখছিলাম আর এখন যেটা চেক করতেছে এই দুটো সেম কিনা। যদি এই দুটো সেম না হয় তখন হচ্ছে মাস্ক স্টোর করবো, সিস্টেম এরর দেবো। এখন এই জিনিসটা কেন করতেছি, কারণ হচ্ছে এখানে যে ওয়েট করতেছে, ওয়েট করার মাঝখানে এখানে অনেকক্ষণ ওয়েট করা লাগতে পারে। এর মাঝখানে হইতে পারে কি এই পোর্ট যেটা আছে পোর্টটা হয়তো ডিলেট হয়ে যেতে পারে, ডিলেট হয়ে নতুন করে আবার পোর্ট ক্রিয়েট হতে পারে। তো আবার নতুন করে যদি পোর্ট ক্রিয়েট হয় তাহলে কিন্তু প্রত্যেক পোর্ট ক্রিয়েটে সিকোয়েন্স নাম্বার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবারই সিকোয়েন্স নাম্বার বাড়তেছে। তো এই সিকোয়েন্স নাম্বার আর এই সিকোয়েন্স নাম্বার কিন্তু মিলবে না। তো এই সিকোয়েন্স নাম্বার যদি না মিলে তাহলে বুঝবো যে আমি আসলে যে পোর্টে মেসেজ পাঠাতে চাচ্ছিলাম আমার ইন্টেনশনের পরে ওই পোর্টটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হলে আমি যাকে আসলে মেসেজ পাঠাতে চাচ্ছিলাম সে আসলে এখন রিসিভ নাও করতে পারে, যার কারণে আমি আর আগাবো না, আমি এখান থেকে বের হয়ে যাব। এই সিকোয়েন্সের কাজ হচ্ছে এটাই যে আমি যখন ওয়েট করতেছি, ওয়েট করার মাঝখানে যদি পোর্ট কোনো কারণে রিসেট হয়ে যায় বা ডিলেট হয়ে যায় তাহলে আমি যাতে বুঝতে পারি, তো আমি যাতে আর মেসেজ না পাঠাই। এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ।
তো ওইটা এখানে আরেকবার বলছি, একটু পরে নিলে মনে হয়ে যাবে। however এখন আসার পরে কি হয়, যদি পোর্ট একদম ঠিকঠাক মতো থাকে, আমি লকে একবার করতে পারি স্টোর করার মতো, তখন হচ্ছে আবার চেক করতেছে। ও আচ্ছা, এতক্ষণ যদি ছিল পোর্ট ঠিকঠাক মতো আছে কিনা, এখন চেক করতেছে যে আমি যে মেসেজ পাঠাবো, গ্লোবাল যে মেসেজের এনভেলপ ছিল ওইগুলো এনভেলপ অ্যাভেলেবল আছে কিনা। যদি গ্লোবাল ওই যে 100টা এনভেলপ যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে কিন্তু আমি মেসেজ পাঠাতে পারবো না। সো ওখানে চেক করতেছে যে পোর্ট ফ্রি, টোটাল যে মেসেজ এনভেলপ ছিল ওইগুলো নাল হয়ে আছে কিনা। নাল হয়ে থাকলে তো কোনো পোর্ট আর কি এনভেলপ ওইখানে নাই, মেসেজের এনভেলপ। তো ওটা যদি নাল হয়ে যায় তাহলে প্যানিক করতেছে, আর নাল না করলে গ্লোবাল একটা এনভেলপ আমি পাবো। পাইলে ওইটা যে অপারেশনটা এখানে করছে, যে একটা শুরুতে যে অপারেশন দেখালাম, এটা এখানে নিয়ে আসবে, এই লিঙ্কগুলো চেঞ্জ করবে, সেন্ডিংয়ের যেই পোর্টে যেই কী বলে, পোর্টে যে হচ্ছে পোর্ট নেক্সট ছিল, মেবি পোর্ট টেল ছিল, পোর্ট টেল আর কি এখানে বসাবে, বসে লিঙ্ক এখানে এখানে একটা লিঙ্ক আসবে, এখানে একটা লিঙ্ক আসবে, আর এটাতে যেহেতু এখান থেকে এখানে নিয়ে আসবে, তো এখানে একটা লিঙ্ক আসবে। কোডটা দেখাই, ওটা হয় স্যার, কোনো ডায়াগ্রাম দেয় না। ওকে, চললাম, এটা ছিল পোর্ট ফ্রি। ঠিক আছে, আর এটা হচ্ছে, সরি এটা পোর্ট ফ্রি, হ্যাঁ পোর্ট ফ্রি, এটা হচ্ছে পোর্টের হেড, এটা হচ্ছে পোর্টের টেল। ওকে, তো দেখি এখানে কি করছে। শুরুতে হচ্ছে মেসেজ নোড ইজ ইকুয়াল টু পোর্ট ফ্রি, আর এখানে লোকাল ভেরিয়েবল ছিল, এটা হচ্ছে মেসেজ নোড। এই যে এখান থেকে একটা এনভেলপ মেসেজ নোডে নিয়ে আসলো। ওকে, নিয়ে আসলে এটা যেহেতু নিয়ে এসে পড়ছি, এখানে যে লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে, তাহলে চেঞ্জ করা কি করলে কি হচ্ছে, এই যে মেসেজ নোটের যে পোর্ট নেক্সট, এটা নাল করে দিতেছে। মেসেজ নোট এটা যে এটা ছিল, ওকে, আমি যখন এটা এখানে নিয়ে এসে পড়তেছি, তাহলে কি হবে, এক্সকালিব্রতে নিয়ে যেতে তাহলে বেটার হবে। বিএস কোড থেকে নিয়ে আসলাম, ওটাই হইলো। এটা ছিল হচ্ছে পোর্ট, এরকম পোর্ট ফ্রি।
ওকে, পোর্ট ফ্রি, পোর্ট ফ্রি। এটা হচ্ছে পিটি হেড, এটা হচ্ছে পিটি টেল, আরেকটা ভেরিয়েবল আসবে সেটা হচ্ছে মেসেজ নোড। তো প্রথমে কি হচ্ছে, মেসেজ নোড ইজ ইকুয়াল টু পোর্ট ফ্রি, মেসেজ নোড ইকুয়াল টু পোর্ট ফ্রি দিলে এটা এখানে চলে আসবে, চলে এখানে একটা লিঙ্ক আসবে, ঠিক আছে। এখন এই অবস্থায় আছে, তারপরে কি হবে, পোর্ট ফ্রি, যেটা যে পোর্ট ফ্রি ছিল, পোর্ট ফ্রি ইজ ইকুয়াল হচ্ছে মেসেজ নোড পোর্ট নেক্সট, মানে মেসেজ নোড যেটা এটা তো এখন এটা এইভাবে লিঙ্ক না দিয়ে আমি করলে ভালো হতো। এটাতেও ছিল এখন মেসেজ নোড, ঠিক আছে। তো এখন যদি হয় তাহলে কি বলছে যে পোর্ট ফ্রির যে নেক্সট হবে হবে যে মেসেজ নোডের নেক্সট, মানে যে পোর্ট ফ্রি ইজ ইকুয়াল টু হবে মেসেজ নোডের পোর্ট নেক্সট, মানে এই লিঙ্কটা এখানে চলে আসবে। তো এই লিঙ্কটা এখানে চলে আসলো, ঠিক আছে। হওয়ার পরে হচ্ছে এই লিঙ্কটা যদি যেহেতু করে দিছি এটা আর থাকবে না, তো এটা এখন ডিলিট হয়ে যাবে। তারপরে করছে কি, মেসেজ নোডের পোর্ট নেক্সট, যে মেসেজ নোড এটা পোর্ট নেক্সট এখানে পয়েন্ট করতেছিল, এটা ডিলিট করে দিব, এটা এগুলো নাল করে দিছে, নাল হইল। তারপর হচ্ছে মেসেজ নোডের পোর্ট মেসেজ, মানে এটার ভিতরে তো একটা দুইটা জিনিস ছিল, একটা ছিল মেসেজ আর একটা হচ্ছে নেক্সট পোর্ট পয়েন্টার। তো এটার ভিতরে যে মেসেজ ভেরিয়েবল ছিল ওটার মধ্যে অ্যাকচুয়াল যে মেসেজ আসছিল ফাংশনের ভিতরে ওইটা নিয়ে আসছে। যদি ফাংশনের শুরুতে যাই, শুরুতে হচ্ছে এই যে একটা মেসেজ নিতেছিল, ইনপুট নিতেছিল, ওই মেসেজটাকে অ্যাসাইন করে দিল, ওকে। তারপরে কি করছে, যদি এই পোর্টের টেইলটা নাল হয়, পোর্টের টেল নাল মানে কি, পোর্টের টেল নাল মানে হচ্ছে এখানে কোনো এক্সিস্টিং কোনো মেসেজ ছিল না। যদি এক্সিস্টিং কোনো মেসেজ থাকতো তাহলে অবশ্যই পোর্ট টেল ওটাতে পয়েন্ট করতো, আর এক্সিস্টিং কোনো যেহেতু মেসেজ ছিল না তাহলে পোর্ট হেডও এটাতে পয়েন্ট করতে হবে, পোর্ট টেলও এটাতে পয়েন্ট করতে হবে। তো এখানে নতুন দুইটা লিঙ্ক আসবে, যদি দেখে যে পোর্ট টেল ইজ ইকুয়াল টু নাল হয় তাহলে পোর্ট টেল ইজ ইকুয়াল টু পোর্ট হেড ইজ ইকুয়াল টু মেসেজ নোড, তাহলে এখন এই একটা লিঙ্ক আসবে, আর পোর্ট টেল এখান থেকে আরেকটা লিঙ্ক আসবে। এই আসা লিঙ্ক আসার পরে এখানে এই যে পোর্টের যে মেসেজটি ছিল এটা কমপ্লিট হয়ে গেছে, আশা করি বুঝতে পারছি। আর যদি এটা যদি নাল হয় তার মানে অলরেডি এখানে একটা প্রসেস আছে। নাল না হলে কী হবে, যে যে পোর্টাল কিন্তু এখানে পয়েন্ট করে আসলো, এখন যদি একটা সেকেন্ড মেসেজের জন্য আবার জিনিসটা চিন্তা করি যে এখানে আসলো, এসে দেখলো যে পোর্টালটা নাল না, নাল না মানে হচ্ছে এখানে অলরেডি একটা মেসেজ ছিল, তাহলে কি আরেকটা মেসেজ এখানে অ্যাপেন্ড করে নিতে হবে। একটা মেসেজ যদি এখানে অ্যাপেন্ড করতে চাই তাহলে কী করবো, এলস টেল নোডের যে পয়েন্টার নেট এটা হচ্ছে মেসেজ নোটে আসবে, এটা হচ্ছে এটা আপাতত আলাদাই থাক মেসেজ নোট। যদি সেকেন্ড কন্ডিশনে যায় তাহলে অলরেডি এটা পয়েন্টার হেডে ছিল আর এখানে পয়েন্ট টেল থেকে এখানে ছিল, তাহলে কি করতে হবে যে এই টেলটাকে এখানে পয়েন্ট করতে হবে, তাহলে এই লিঙ্কটা ডিলিট করে দিতে হবে। এই যে টেল নোড পয়েন্টার নেক্সট ইজ ইকুয়াল টু হচ্ছে মেসেজ নোড, এই টেল নোড যেটা টেল নোড, তো টেল নোড এটা এখানে পয়েন্ট করলো, করার পরে হচ্ছে পোর্ট পয়েন্টার পোর্ট টেল আসলে আলাদা কোনো নোড না, এটা হচ্ছে ডিরেক্টলি এখানে এটা এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করবে, মানে আলাদা কোনো পয়েন্টার থাকবে না, এটা ডিরেক্টলি এই অ্যাড্রেসটা এখানে থাকবে। যদি এই অ্যাড্রেসটা এরকম থাকে তাহলে হচ্ছে টেল নোডটা আসলে হচ্ছে এইটা। সো
এটাই হচ্ছে টেল নোড। তো যখন বলছে টেল নোডের পয়েন্টার নেক্সট, তার মানে হচ্ছে এই নোডের পয়েন্টার নেক্সট, এই নোডের পয়েন্টার নেক্সট থেকে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিবে। আর পয়েন্টার টেল যেটা আগে তো এটাকে পয়েন্ট করে আসছিল, এটার জায়গায় এখন হচ্ছে নতুন যেই নোডটা আসলো এটাকে পয়েন্ট করবে। এই যে টোটাল সিস্টেম হয়ে গেছে। তারপরে কি বলছে, সিগন্যাল কোড, সিগন্যাল পোর্ট পয়েন্টার, পোর্টে রিসিভার সেমাফোর। তো রিসিভারে যে সেমাফোর ছিল তাকে সিগন্যাল করে দিতে হবে যে একটা মেসেজ অ্যাভেলেবল আছে, তারপরে মাস্ক রিস্টোর করে এক্সিট নিয়ে নিচ্ছে। আশা করি জিনিসটা বুঝতে পারতেছি। মেন হচ্ছে যে কি লিঙ্ক লিস্টের নোড আর কি ম্যানিপুলেট করা হয়েছে এখানে। আরেকবার যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার শুরু থেকে দেখলাম নয় হয়ে যাবে। এখন আগাই। এখানে তো গেল। ওকে, মানে সেন্ডিং এর কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন পরে কি বলছে, প্যানিক কেন ইউজ করা হচ্ছে সেটা একটু এক্সপ্লেন করছে। যে যদি প্যানিক হচ্ছে একটা স্পেশাল একটা এক্সিট করে এরকম বলা যায়, যে প্যানিক ইউজ করা মনে হচ্ছে আমরা যে একটা অ্যাসাম্পশন করে নিয়েছিলাম যে এক সমস্যা যে আমাদের হয়ে যাবে, ওই অ্যাসাম্পশনটা ভুল, এখন হয়তো সিস্টেম রিস্টার্ট নেবে, অন্য কিছু একটা হবে। এখন যেহেতু আমাদের অ্যাসাম্পশনটা ভুল, এই অবস্থায় সিস্টেমটা চালায় যাওয়াটা একটা ভালো সলিউশন না, সামনে অন্য কোনো ইরর দিতে পারে। যার কারণে প্যানিক হ্যান্ডেল সাচ সিচুয়েশন হোয়ার প্রিন্টিং দ্য আর প্যানিক কল করলে ওই স্পেসিফিক যে ইররটা আছে ইররগুলো প্রিন্ট করে সিস্টেম রিবুট নিতে পারে, সিস্টেম রিবুট নেবে বা সিপিইউ হট হয়ে যাবে। তো তখন ছিল সেন্ডিং, এখন আসবে হচ্ছে রিসিভিং। তো এখন আসতে হচ্ছে রিসিভিং, পোর্ট রিসিভিং। প্রথমে কী করবে, আর্গুমেন্ট চেক করবে যে কী কী মানে ঠিকঠাক মতো পোর্ট নাম্বার দিছি কিনা। তারপর হচ্ছে চেক করবে যে মেসেজ অ্যাভেলেবল কিনা, যতক্ষণ অ্যাভেলেবল হচ্ছে ততক্ষণ ওয়েট করবে। তারপর হচ্ছে ভেরিফাই যে পোর্ট হ্যাজ নট বিন ডিলিটেড, ওই যে সেগমেন্ট যেটা ছিল, সেগমেন্ট ছিল না ওইটা, কোথায় ছিল, সিকোয়েন্স দিয়ে চেক করো যে ওয়েট করার মাঝখানে পোর্ট ডিলিট হয়েছিল কিনা। তারপর হচ্ছে ফার্স্ট মেসেজটা ডিকিপ করবে, নিয়ে নেবে। তারপরে বাকি যে পয়েন্টারগুলো সেগুলো আপডেট করবে। তারপর হচ্ছে ভ্যালুটা একটা লোকাল ভ্যারিয়েবলে নেবে, নিয়ে ওটা রিটার্ন করে দিবে। এই তো, এটা কপি করে নিয়ে আসে ছিল। রিসিভ তো প্রথম পার্ট হচ্ছে যে কিছু ভেরিয়েবল নিয়ে নিল, যে পোর্ট এন্ট্রি, তারপর হচ্ছে সিকোয়েন্স, মেসেজ, পোর্ট নোড, তারপর হচ্ছে দেখতেছে ব্যাড পোর্ট কিনা বা অ্যালোকেট করা না এমন কোনো পোর্ট অ্যাক্সেস করতে যাচ্ছে কিনা, এরকম হলে এরর দিচ্ছে। তারপরে চেক করতেছে কি রিসিভার যে সেমাফোর তার জন্য ওয়েট করতেছে যে আমার যদি কোনো মেসেজ অ্যাভেলেবল কিনা। যদি মেসেজ অ্যাভেলেবল হয়, ওকে, অ্যাভেলেবল হলে এখানে আসবে, এখানে এসে চেক করবে যে পোর্টটা আসলে অ্যালোকেট করা আছে কিনা, নাকি ফ্রি পোর্টে আমি মেসেজ রিসিভ করে ট্রাই করতেছি। তারপরে চেক করবো যে সিকোয়েন্স নাম্বার ঠিক আছে কিনা। সিকোয়েন্স নাম্বারে চেক করবে কি যে আমি যখন ওয়েট করতেছিলাম এর মাঝখানে পোর্টটা কিছু চেঞ্জ হয়েছে কিনা, ডিলিট বা রিস্টার্ট হয়েছে কিনা, রিসেট হয়েছে কিনা, এরকম কিছু গেলো। তারপর হচ্ছে মেইন পার্ট হচ্ছে কোড স্ক্রিনশট নিয়ে আসি, সরাই দিলাম। এখন দেখি, এটা হচ্ছে কারেন্ট স্টেট, যে এখানে একটা পোর্ট ছিল, পোর্টের ভিতরে কিছু মেসেজ আছে, এখন আমি মেসেজ রিসিভ করতে যাচ্ছি, তাহলে কি হয়। এটা তো আসলে এখানে না, এটা পয়েন্ট করবো হচ্ছে এখানে পয়েন্ট করলো। প্রথমে কি হলো, একটা মেসেজ নোট নিলাম। এই মেসেজ নোট কি করবে, এখন এই পোর্টের যে পোর্ট হেড এটাকে পয়েন্ট করবে ভালো কথা। এই যে অন্য কালার দিই, এই যে এখানে পয়েন্ট করলো, ওকে। তারপরে কি করলো, মেসেজ ইজ ইকুয়াল টু মেসেজ নোট পোর্ট মেসেজ, মানে ফার্স্টে যে এই নোটের ভিতরে যে মেসেজটা ছিল ও মেসেজ আলাদা একটা ভেরিয়েবল নিয়ে নিল, ওকে ফাইন। তারপর হচ্ছে ইফ পোর্ট পয়েন্টার, এই যে পোর্ট পয়েন্টার হচ্ছে পোর্ট হেড ইজ ইকুয়াল টু পোর্ট পয়েন্টার পোর্ট টেল, মানে যদি এখানে একটা মেসেজে থাকতো, একটা মেসেজ থাকলে কি হতো, আমি যদি অন্য একটা কালারে দেখাই, এটা হচ্ছে
এই দুইটা জিনিস এই সেম জায়গায় পয়েন্ট করে থাকতো, যদি একটা মেসেজ থাকতো, তাই না? একটা মেসেজ থাকলে তো দুইটাকে নাল করে দিতে হবে। আমি যদি সরাই নিচ্ছি, এই যে যদি হয় তাহলে যে পোর্ট হেড পোর্টে দুইটাকে নাল করে দিত। ফাইন, এখন যেহেতু দুইটা মেসেজের জন্য দেখতেছি, এইটা হবে না, এলসের ভিতরে যাবে। এলসের ভিতরে কী করবে, পোর্ট হেড ইজ ইকুয়াল টু মেসেজ নোট পোর্ট নেক্সট। এই যে মেসেজ নোট যে ছিল, এটার যে পোর্ট নেক্সট ছিল, এই অ্যাড্রেসটাকে এটার পোর্ট হেডকে পয়েন্ট করে দেবে এখন, মানে পোর্ট হেড পয়েন্ট করবে এখন এইটাকে, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল ওই যে লিঙ্ক লিস্টের যে নোট আপডেট করা যে কোড ছিল এটাই। তো যদি এটা এখন কী করবো, এই যে পোর্ট পয়েন্টার পোর্ট হেড পয়েন্ট করবো হচ্ছে যে মেসেজ নোট, তো এইটাই, এটা যেখানে পয়েন্ট করে আছে। তো এখান থেকে একটা লিঙ্ক চলে আসবে, লিঙ্ক চলে আসলে আগের লিঙ্কটা এটাও ডিলিট হয়ে যাবে। শুধু যে এতক্ষণ তো এটা ডিলিট হলো, তারপরে এখন তো যেটা আপডেট করা লাগবে, এই লিঙ্কটা এখানে আগের লিঙ্ক এই যে ফার্স্ট এলিমেন্টে পয়েন্ট করেছিল, এই লিঙ্কটা রিমুভ করে দিয়ে সেকেন্ড এলিমেন্টের সাথে লিঙ্ক করে দিলাম। তারপরে করতেছে কি, মেসেজ নোট পোর্ট নেক্সট ইজ ইকুয়াল টু পোর্ট ফ্রি। এখন তো এটাকে মেসেজ নোট যেটা, এটাকে তো ওই যে পোর্ট ফ্রিতে চলে নিয়ে যাওয়া লাগবে। তাহলে এটা শুরুতে কই ইনসার্ট করবো, এখানে যে একদম প্রথমে দেখেছিলাম যে শুরুতে ইনসার্ট করবো। শুরুতে ইনসার্ট করলে যে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখান থেকে আসবে, ঠিক আছে? তো এই লিঙ্কটা আর থাকবে না, এই লিঙ্কটা ডিলিট হয়ে যায়, এই লিঙ্কটা আসবে। তো নেক্সটে কী করতেছে, মেসেজ নোট পোর্ট নেক্সট, মেসেজ নোটের যে পোর্ট নেক্সট যে পয়েন্টারটা আছে সেটা হচ্ছে পোর্ট ফ্রিতে পয়েন্ট করবে। পোর্ট ফ্রি এখানে পয়েন্ট করে আছে, তো এখানে যাবে, গেলেও তারপরে যে এই নোটটা পয়েন্টটা ডিলিট হয়ে গেল, ফাইন। তারপর হচ্ছে পোর্ট ফ্রি যেটা, এটা তো একটু চেঞ্জ করা লাগবে, পরে আসতেছি। পোর্ট ফ্রি যেটা হচ্ছে মেসেজ নোট, এখন তো পোর্ট ফ্রি তো এই যে এটাকে পয়েন্ট করতে হবে, এখন তো সামনে আরেকটা ফ্রি মেসেজ চলে আসে, তাই না? তো যেহেতু ফ্রি মেসেজ চলে আসছে, লিঙ্ক এটা আপডেট করতে হবে, এই লিঙ্কটা ডিলিট হবে, ডিলিট হয়ে এখানে এই লিঙ্ক চলে আসবে, চলে আসলো। তারপরে হচ্ছে এটাকে যদি পুরো তুলে দিলাম, তারপরে কী হবে, এখন মেসেজ তো পেয়ে গেছি, আমাদের এখানে এনভেলপগুলোর ম্যানিপুলেশন কমপ্লিট। ছিলাম হচ্ছে এইখানে, এই যে পোর্ট ফ্রি যেগুলো মেসেজ নোট, এই লিঙ্কটাও আপডেট হয়ে গেছে। তারপরে কি সিগন্যাল দিব যে আমি একটা মেসেজ কনজিউম করে ফেলছি। কাকে সিগন্যাল দিব, এটা হচ্ছে যে সেন্ডার যে সেমাফোর ছিল তাকে সিগন্যাল দিছি। তাকে সিগন্যাল দিলে কী হবে, একটা আমি যে খালি করছি সেটা সেন্ডার বুঝতে পারবে, তাহলে যদি কেউ রাইট করতে চায় ওখানে রাইট করতে পারবে। তারপরে মাস্ক রিস্টোর করলাম, এরপরে যে মেসেজ আলাদা একটা ভেরিয়েবল, যে ডিরেক্টলি শুধু মেসেজটা নিয়েছিলাম ওটা রিটার্ন করতেছি। রিটার্ন করলে এটা তো একটা লোকাল ভেরিয়েবল ছিল, এটা ডিস্ট্রয় হয়ে যাবে। ফাইনালি এরকম একটা স্টেটে থাকবে, পোর্ট ফ্রি এরকম থাকবে, আর অ্যাকচুয়াল যে পোর্টের মেসেজ ওইটা এরকম কিভাবে থাকবে। তো এই ছিল সেন্ডিং রিসিভিং যেটা। এখন এই পার্টটুক করে নিলে মনে বোঝা যাবে। তারপর আসা হচ্ছে পোর্ট ডিলিশন অ্যান্ড রিসেট। এখানে আসলে সামটাইম যে পোর্ট ডিলিট করার প্রয়োজন পড়ে বা রিসেট করার প্রয়োজন পড়ে। তো আমার মনে হয় এই পার্ট যেটা, এখান থেকে কোড টোড কিছু দিবে না, দিলে হয়তো বলতে পারে ডিলিট কী কাজ করে বা রিসেট কী কাজ করে, সেটা আমি ওইটাগুলো দিতেছি। তো ডিসপোজ অফ ওয়েট, মানে যদি আমি ডিলিট বা রিসেট করতে চাই, যে ওয়েটিং যে মেসেজগুলো আছে সেগুলোকে রিসেট করে দিবে, যেই এনভেলপগুলো ছিল বা মেসেজ নোটগুলো ছিল এগুলো ফ্রি লিস্টে পাঠিয়ে দিবে। ফাইনালি হচ্ছে যে ওয়েটিং প্রসেসগুলো ছিল তারা যাতে এই পোর্টের জন্য যে যারা ওয়েট করতেছিল তারা তো এখন কোনো মেসেজ পাবে না, কারণ মেসেজ তো আমি সব ডিলিট করে দিলাম। তাহলে মেসেজ যদি সব ডিলিট করে দিই, যারা ওয়েট করতেছিল তাদেরকে তো আবার বলতে হবে যে তোমরা এখন এক্সিকিউট করা আবার কন্টিনিউ করো, যে মেসেজ নাই আসলে। তো এটা বলতেছে যে ফাইনালি যে প্রসেসগুলো ওয়েট করতেছিল তাদেরকে কন্টিনিউ, তারা যাতে এক্সিকিউশন কন্টিনিউ করে সেটা এনেবল করা। ওকে, এখন হচ্ছে যে মেসেজগুলো যে ডিসকার্ড করতেছিলাম বা ডিসপোজ করতেছিলাম কীভাবে হইতে পারে, একটা আমরা হয়তো এটাকে ডিসকার্ড করে দেবো, মানে একদম থ্রো দেওয়া, ওইগুলো এনে কিছুই করবো না, ওই জায়গায় শুধু একদম 0 বসায় দেবো। অথবা যেই মেসেজগুলো পাইছিলাম ওইগুলো হয়তো যা রিটার্ন প্রসেস, মানে যে প্রসেস আসলে সেন্ড করছে সেন্ডারের কাছে রিটার্ন করবো। মানে এমন হতে পারে যে আমি একটা অ্যানালজি দিই, যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের কাছে মেসেজ আসছে, অনেকগুলো এনভেলপের ভিতরে অনেকগুলো মেসেজ আসছে, এখন হয়েছে পোস্ট অফিসটাই বন্ধ হয়ে যাবে, পোস্ট অফিস কাজ করবে না। তখন কী হতে পারে, হয়তো আমি যে চিঠিগুলো পাইছিলাম এগুলো আমি ফেলাই দিব, ডাস্টবিনে ফেলাই দিব, অথবা যে সেন্ডার আসলো তার কাছে আমি আবার ফেরত পাঠিয়ে দিব। এরকম দুইটা কেস হতে পারে। অ্যাকচুয়ালি আমি কী করবো সেটা হচ্ছে, আমাকে যখন আমি পোস্ট অফিস ডিলিট করে দেবো তখন আমি বলে দিব যে পোস্ট অফিস ডিলিট হয়ে গেলে এই এনভেলপগুলোর এইভাবে ওইগুলোকে হ্যান্ডেল করা হবে, হয়তো ডিলিট করা হবে অথবা ফেরত পাঠানো হবে। ওইটা এখানে বলছে যে টু পারমিট দ্য ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি আওয়ার ডিজাইন ডাজ নট মেক এ চয়েস, যে
আমাদের যে ডিলিট বা রিসেট ফাংশন এগুলা অ্যাকচুয়াল ডিসিশন নেয় না যে আমি এগুলোকে ডিলিট করে দেবো নাকি ফেরত পাঠিয়ে দেবো। আমরা একটা ফাংশন ইনপুট নেই যে ফাংশনটা আসলে এই ইন্ডিভিজুয়াল মেসেজকে হ্যান্ডেল করবে। এখন ওই ইন্ডিভিজুয়াল ফাংশন যেটা আমি ইনপুট নিচ্ছি ওটা আইদার চাইলে এটাকে ডিলিট করে দিতে পারে অথবা ফেরত পাঠিয়ে দিতে পারে। ওটা ওই ফাংশনের হেডেক, ওটা আমাদের ওইটা নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে। তো ওই যে ফাংশন পোর্ট ডিলিট অথবা পোর্ট রিসেট পারফর্ম পোর্ট ডিলিশন অ্যান্ড রিসেট অপারেশনস। ইচ ফাংশন টেক্স অ্যান আর্গুমেন্ট দ্যাট স্পেসিফাইজ এ ফাংশন টু বি কল্ড টু ডিসপোজ অফ ইচ ওয়েটিং মেসেজ। মানে প্রত্যেক যে ওয়েটিং মেসেজ ছিল ওইগুলাকে কী করবো ওইগুলা এই ফাংশন ডিফাইন করে দেবে, আমরা ওইগুলো নিয়ে কিছু করবো না। ওকে, আর নিচে হচ্ছে পোর্ট ডিলিট আর পোর্ট রিসেটের কোড দিয়ে রাখছে। কোড এক্সপ্লেন করি কি আর আছে। মাস্ক নিল, পোর্ট এন্ট্রি নিল, তারপরে মাস্ক ডিসেবল করলো, দেখতেছে পোর্ট ব্যাড পোর্ট কিনা। আর এখন যেহেতু আমি ডিলিট বা রিসেট করতেছি এখানে চেক করতে হবে যে পোর্ট অলরেডি অ্যালোকেটেড করা থাকবে। আমার যদি পোর্ট অ্যালোকেট নাই করা থাকে তাহলে আমি কি ডিলিট করবো, ফ্রি পোর্টে তো আমি কিছু করতে পারবো না। তো এই জন্য এটাকে পোর্ট চেক করতেছে যে পোর্ট অ্যালোকেট কিনা, ঠিক আছে। তারপর আসলো পোর্ট ক্লিয়ার করলো ফাংশন। পোর্ট ক্লিয়ার ফাংশনে কি করবে সেটা আর কি পরে দেখাচ্ছে। পোর্ট ক্লিয়ার ফাংশন হচ্ছে মানে অ্যাকচুয়াল যেই পোর্টটাকে ক্লিয়ার করবে সে এখানে করবে, ও ফাংশন ইমপ্লিমেন্টেশন পরে আসতেছে। তারপরে কি হচ্ছে পোর্ট নেক্সট আইডি ইজ ইকুয়াল টু পোর্ট আইডি, কারণ এই পোর্টটা এখন ডিলিট হয়ে গেছে, ডিলিট হলে এখন এটা ফ্রি। তো নেক্সট যদি কেউ নতুন পোর্ট ক্রিয়েট করতে চায় তাহলে এই পোর্টটাই যাতে এই পোর্ট আইডিতে যাতে ক্রিয়েট করতে পারে এই জন্য এই ভ্যালু সেট করে দিল, মাস্ক রিস্টোর রিটার্ন, ওকে ডান। আর পোর্ট রিসেট হচ্ছে আমি পোর্ট ডিলিট করে একবারে ডিলিট করে দিব না, পোর্ট স্টেট সব ঠিকই থাকবে, শুধু মেসেজগুলো আমি ডিলিট করে দেবো। এই কাজ হচ্ছে যে কী বলে পোর্ট রিসেটের কাজ। তো আগের মতো সেম চেক করে আসছে, করার পর হচ্ছে এই যে পোর্ট ক্লিয়ার, এখানে কারেন্ট পোর্টটা পাঠাইছি। আর আমরা যেহেতু এখন ডিলিট করতে যাচ্ছি না, ডিলিট করলে কিন্তু পোর্ট ফ্রি হয়ে যেত, আমরা পুরোপুরি ডিলিট করতে যাচ্ছি না, শুধু মেসেজগুলো ক্লিয়ার করতে যাচ্ছি। এই জন্য আমরা স্টেট পাঠিয়ে দিলাম যে পোর্ট অ্যালোকেট, মানে এই ক্লিয়ার করার পরে পোর্টটা অ্যালোকেটেড থাকবে, শুধু মেসেজগুলো ক্লিয়ার হয়ে যাবে। বসে প্রত্যেকটাই চেক করে যে তাদের আর্গুমেন্ট কারেক্ট কিনা। তারপর হচ্ছে পোর্ট ক্লিয়ার ফাংশন কল করে পোর্ট ক্লিয়ারের ভিতরে যে ডিসপোজেবল যে ফাংশন একটা ইনপুট নিছি এই ফাংশনটা পাঠিয়ে দেয়, ঠিক আছে। যে ওই ফাংশন আইদার চাইলে ডিলিট করে দিব অথবা রিটার্ন করবে, ওইটা ওই ফাংশনের ইচ্ছা। ওকে, therefore for process to clear port। আচ্ছা, এখন যখন এই পোর্ট ফাংশনটা কল করা হবে ও ফাংশন কি করবে, শুরুতে প্রথমে পোর্টের স্টেটটা চেঞ্জ করে দিবে পোর্ট লিম্বোতে। পোর্ট লিম্বো মানে হচ্ছে এই পোর্টের উপরে এক্সিস্টিং কিছু অপারেশন চলতেছে, মানে এই ফাংশনটা কিন্তু অ্যাটমিক ফাংশন না, এটা হচ্ছে এক্সিকিউট হওয়ার সময় কোনো এক সময় হতে পারে কন্টেক্সট সুইচ হয়ে যেতে পারে। কন্টেক্সট সুইচ হইলে অন্য কেউ যখন পোর্ট অ্যাক্সেস করতে যাবে সে যাতে বুঝতে পারে না আসলে এই পোর্টের উপর এক্সিস্টিং কিছু অপারেশন চলতেছিল, আইদার ক্রিয়েট হচ্ছিল বা ডিলিট হচ্ছিল বা রিসেট হচ্ছিল। এখন এরকম যদি কিছু অপারেশন এক্সিস্টিং থাকে তাহলে সে নতুন প্রসেসটা ইউজ করতে পারবে না। তো এটা বোঝানোর জন্যই পোর্টের স্ট্যাটাসটা পোর্ট লিম্বো দেওয়া। পোর্ট লিম্বো মানে হচ্ছে অন্য কেউ এটাকে ইউজ করবে না, কন্টেক্সট সুইচ যখন পোর্ট ক্লিয়ারের কাছে আসবে সে আবার এখান থেকে বাকিটা ডিলিট করে দেবে, মানে পোর্টটা ডিলিট বা রিসেট করবে। কি বলছে, দ্য লিম্বো সেট গ্যারান্টিজ দ্যাট নো আদার প্রসেসেস ক্যান ইউজ দ্যাট পোর্ট ফাংশন। Port sign and port receive will refuse to operate on a port that is not allocated, and port create will not allocate the port unless it is free. Thus, even if the disposable function switches context, no problem will occur. মানে ক্রিয়েট ফাংশন চেক করে যে পোর্ট ফ্রি কিনা, পোর্ট ফ্রি না হলেও কিছু করবে না। আর সেন্ডিং রিসিভার চেক করে পোর্ট অ্যালোকেট করো কিনা, পোর্ট অ্যালোকেট না হলেও কিছু করবে না। সো ফাইনালি থার্ড একটা স্টেট ইউজ করার মাধ্যমে দুই কেসেই আমি এই পোর্টটাকে যাতে ওরা ইউজ না করতে পারে এরকম এনশিওর করতেছি। আর স্টেপ স্ট্রাকচার পয়েন্টার নোড ওয়ার্ক, এখানে হচ্ছে প্রত্যেকটা যে মেসেজের মধ্যে একটা ইনস্ট্রাকশন চালাবে বা ফাংশন কল করবে, ওটার জন্য প্রত্যেকটা নোট ইটারেট করার জন্য এখানে ওয়ার্ক ইউজ করছে। পোর্টের হেডে আসলো ওয়ার্ক, তারপরে হচ্ছে পোর্টে যে পয়েন্টার সিরিয়াস নাম্বার ইনক্রিজ করলো, ওকে সমস্যা নেই। রিসেট এক্সেপশন নাম্বার থাক, যদি ওয়ার্ক যেগুলো না হয় তার মানে হচ্ছে সবগুলো নোট যাতে ইটারেট করে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ হচ্ছে প্রত্যেকটাকে ডিসপোজ করবে। ডিসপোজ হচ্ছে যে ইউজার যে ফাংশনটা দিবে, যে হয় সেন্ডারের কাছে রিটার্ন পাঠাও অথবা ডিলিট করে দাও, ওই ফাংশন এই মেসেজটা নিবে, নিয়ে কিছু একটা কাজ করবে। কাজ করার পর হচ্ছে যে প্রত্যেকটা মেসেজ যে নোট ছিল এই নোটগুলোকে পোর্ট ফ্রিতে পাঠিয়ে দিতে হবে, ওইটার কাজ এখানে করছে আর কি। Before declaring you eligible for using port clear calls dispose repeatedly.
মানে প্রত্যেকটা পোর্টের প্রত্যেকটা মেসেজের উপরে এই যে ডিসপোজ ফাংশন কল করলো। তারপরে হচ্ছে যদি নতুন স্টেট অ্যালোকেট করা স্টেট হয় তাহলে হচ্ছে পোর্টটা অ্যালোকেটেড স্পেস মানে হচ্ছে পোর্টটা রেডি আছে কিন্তু কোনো মেসেজ নেই, তাহলে হচ্ছে পোর্টের টেল হেড সব নাল থাকবে। আর হচ্ছে সেমাফোর দুটো রিসেট করে দিতে হবে, কারণ মেসেজগুলো আমি ডিলিট করে দিয়েছি, এই দুটো সেমাফোর ডিলিট করে দিল। আর যদি না হয় তাহলে হচ্ছে শুধু সেমাফোর দুটো ডিলিট করে দিলেই হয়ে যাচ্ছে। আর তো এখানে নাল করলাম না, কারণ হচ্ছে নাল যেহেতু একদম ফ্রি করে দিচ্ছি, পরে হয়তো আবার নতুন করে নাল করাই হবে, দরকার নেই এখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার। তারপরে কি প্রসেস স্টেট হচ্ছে নতুন যে স্টেট পাঠাচ্ছে স্টেট সেট করলো, রিটার্ন করলো, শেষ। এই ছিল পোর্ট ডিলিশন। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা এক্সাম ফাইনালি কি বলছে, লেট দ্য রিসেট দ্য সেমাফোর। ওকে, পুরো ফাইনালি বলছে একটা এক্সাম্পল দিচ্ছে, ডিসপোজ ফাংশন একটা এক্সাম্পল। এখানে কি করছে যে কিল মেসেজ, কিল দ্য প্রসেস দ্যাট সেন্ড দিস মেসেজ, যে প্রসেসগুলো মেসেজ পাঠাইতেছিল তাদেরকে কিল করে দিছে, যে তোমাদের মেসেজগুলো পাঠানো যাচ্ছে না, সো তোমরা এখন টার্মিনেট করো। এখানে যে কোনো কিছু থাকতে পারে। তো এই ছিল হাই লেভেল মেসেজ পাসিং। এখানে মেন পার্ট হচ্ছে পোর্ট সেন্ড, পোর্ট রিসিভ, এই দুটো ফাংশন। এই দুটো ফাংশনের ভিতর আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে এখানে সেমাফোর দুটো কীভাবে ইউজ হচ্ছে, প্রডিউসার কনজিউমার যেই এক্সাম্পল ছিল, প্রবলেম ছিল, ওইরকমভাবে এখানে ইউজ হচ্ছে। তো 2.0 কোশ্চেনে দেখছিলাম এখান থেকে মানে ওই সেমাফোর ইউজ নিয়েও একটা মনে কোশ্চেন আসছিল। যদি কোশ্চেনে যাই দেখি কি আসছে। I just show a system program implementing producer consumer paradigm by using low level message passing. Low level message passing বলছে, তো আগের প্রসেস টু প্রসেস কমিউনিকেশন হবে। তো এক্ষেত্রে এমন করা যায় যে দেখে কীভাবে সলভ করা যায়। তো কোশ্চেন এখানে থাকলো প্রডিউসার কনজিউমার। এখানে যেহেতু প্রডিউসার কনজিউমার বলছে দুইটা প্রসেস থাকবে, একটা হচ্ছে প্রডিউসার, একটা হচ্ছে কনজিউমার। একটা সেমাফোর এস নিলাম, থাকলো। তো প্রডিউসার কী করবে, কিছু একটা প্রডিউস করলো, তারপর কী করবে, ওয়েট করবে এই সেমাফোর এসের উপরে। ওয়েট করার পরে কি লিখছি, ওয়েট করলে কী করবে, তারপরে সেন্ড করবে, সেন্ড কনজিউমার প্রসেস আইডি, আর হচ্ছে এখানে মেসেজ। তারপর হচ্ছে সিগন্যাল করে দিবে যে আমার মেসেজ পাঠানো কমপ্লিট। আর কনজিউমার কি করবে, কনজিউমার প্রথমে ওয়েট করবে, সেমাফোরের জন্য যে কোনো মেসেজ আছে কিনা, থাকলে হচ্ছে রিসিভ করবে, রিসিভ আমার যে কনজিউমারের তো রিসিভ হচ্ছে কনজিউমারের প্রসেস আইডি দিবে, রিসিভ কনজিউমার পিআইডি, রিসিভ হলে তারপর হচ্ছে সিগন্যাল দিয়ে দিবে। এটাই হওয়া উচিত। তো তাহলে কি হচ্ছে, কনজিউমার যখন ওয়েট করতে যাচ্ছে তখন দেখছি কেউ মেসেজ পাঠাইতেছে, যেহেতু মেসেজ পাঠাইতেছে এখানে কিছু করতে পারবে না, মেসেজ পাঠানো শেষ হলে সিগন্যাল দেবে, পরে সে যা রিসিভ করবে। ওকে, গুড। যেহেতু লো লেভেল মেসেজ পাসিং, সেমাফোরের ভ্যালু প্রথমে হচ্ছে সেমাফোর কতদিন ইনিশিয়ালাইজ করবে, এটা হচ্ছে একটা কথা। কারণ হচ্ছে যদি
10 সেমাফোর ইউজ করি, হ্যাঁ ও সেমাফোর ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলেও সমস্যা নেই, কারণ হচ্ছে ওয়েট ফাংশনও তো অলরেডি সে যদি মেসেজ না থাকে তাকে ওয়েটিং স্টেটে চলে যাবে, ওটা তো ওই যে সেন্ড রিসিভ হ্যান্ডেল করতেই আছে, আমার তো এগুলো চেক করা দরকার না, আমার শুধু ওই যে ওয়েট আর সিগন্যাল ইউজ করলেই হচ্ছে। এটাই আনসার। চ্যাট জিপিটি অন্য কিছু দিতেও পারে। কি বলছে, আর এটা মেবি সিনক্রোনাইজেশনের সময় স্কিপ করে গেছিলাম, এটা হচ্ছে ডিরেক্টলি প্রডিউসার কনজিউমারের প্রবলেম। তিনটা সেমাফোর দিয়ে, সেমাফোর ফুল এমটি, আরেকটা ছিল মিউটেক্স, এই তিনটা ইউজ করে যে সলিউশন স্যার স্লাইডে দাও এটা এখানে বসে দিলে হয়ে যাবে আর কি। তো আর একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন, এক্সেট কোশ্চেন আছে, এক্সেট প্লাস আরেকটা কোশ্চেন। ওকে, এখানে বলছে হচ্ছে ডিফাইন মেসেজ পাসিং, কম্পেয়ার সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস মেসেজ, এটা চ্যাটজিপিটি দিয়ে থেকে চ্যাটজিপিটিকে দিয়ে দিবে। তারপর হচ্ছে কনসিডার দ্য ভ্যালু অফ ডিফারেন্ট অ্যাট্রিবিউটস অফ প্রসেস এ, পিআইডি, প্রসেস স্টেট, হ্যাজ মেসেজ 0 কিন্তু কোনো মেসেজ আছে থাকুক, ইনভেস্টিগেট হোয়াট হ্যাপেন ইফ প্রসেস বি কল স্যান্ড 44B। ওকে, স্যান্ড 44 দিলে আমি 44 নম্বর প্রসেসকে একটা মেসেজ পাঠাবো। এখন সেন্ড যদি পাঠাতে যাই তাহলে সেন্ডের ফাংশন কী করবে, প্রসেস আইডি ভ্যালিড কিনা সেটা চেক করলো। ওকে, পিআইডি ভ্যালিড হলে চেক করবে যে প্রসেসের হ্যাজ মেসেজ যেটা এটা 1 কিনা। যদি দেখে যে প্রসেস যেহেতু এখানে 0, হ্যাজ মেসেজ এখন হচ্ছে ফলস, কারণ এখানে প্রসেস মেসেজে কী থাকবে দেখার বিষয় না, আমাদের মেন জিনিস দেখা লাগবে যে প্রসেস হ্যাজ মেসেজ ভ্যালু কী আছে। যদি যেহেতু হ্যাজ ভ্যালু প্রসেস হ্যাজ মেসেজ ফলস, তার মানে আমরা কনসিডার করে নিব তার মেসেজ বক্সটা এমটি হইলে প্রসেস মেসেজ যেটা PRMSG এটার ভ্যালু এখন এই যে 5 বসাই দিব। এটা হচ্ছে সেন্ড ফাংশন এই কাজটা করে। তাহলে যদি এই কাজটা করে তাহলে ফাইনালি কী হবে, আর হচ্ছে যে হ্যাজ মেসেজটাকে অন করে দিবে, হ্যাজ মেসেজ এটাকে ট্রু করে দিবে, ট্রু করলে 1 হয়ে যাবে। তো ফাইনালি যদি বি এটা কল করার পরে হ্যাজ মেসেজ এর ভ্যালু 1 হয়ে যাবে, আর প্রসেস মেসেজের ভ্যালু 5। এই হচ্ছে আনসার, এখানে 5 হবে আর এখানে 1 হবে, এটাই। তারপর বলছে জাস্টিফাই হোয়াই প্রসেস শুড বি ইন প্রসেস রিসিভ স্টেট রাদার দেন প্রসেস রেডি স্টেট। এটা হচ্ছে স্লাইডে দেখানোর সময় এক্সপ্লেন করছিলাম, কোথায় যেন ছিল, PR রিসিভ। আচ্ছা, এই যে কেন ইউজ করা হয়, তো এই পার্টটু লিখে দিলে হয়ে যাবে। তো 2.0 তার কোনো কোয়েশ্চেন নেই আপাতত, তো এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম।